শুভ সকাল, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের নিয়মিত অনলাইন ভিত্তিক বাংলা ক্লাসের আজকের এই পর্বে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ লুৎফর রহমান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইমেইল নিয়ে কথা বলছি। এর আগে আমরা ইমেইল নিয়ে 3টি ক্লাস পরিচালনা করেছি। সেখানে ইমেইল কি, ইমেইল কাকে বলে, ইমেইলের বিভিন্ন পারিভাষিক শব্দ ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা অবগত হয়েছি। আজকের ক্লাসেও আমরা দেখার চেষ্টা করব ইমেইল রচনায় কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় ইমেইল রচনায় যে বিষয়গুলো খেয়াল রাখতে হয়। প্রথমেই আপনাদের খেয়াল রাখতে হবে ইমেইলটি সংক্ষিপ্ত আকারে লেখা ভালো। আমরা সাধারণত চিঠি যখন লিখেছি, চিঠি কিন্তু আকারে অনেক বড় অনেক সময় হয়ে যায়। বিশেষ করে ব্যক্তিগত চিঠিগুলো আমরা আকারে কিন্তু অনেক বড় করে লিখে থাকি। কিন্তু ইমেইলটি আমরা সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করব। কেননা ইমেইল আমরা কিন্তু ইচ্ছে মতো কাগজ কলম দিয়ে লিখতে পারি না। আমাদের ইমেইল লিখতে হলে একটি ইলেকট্রনিক ডিভাইসের প্রয়োজন হয় এবং সেখানে আমরা গত ক্লাসেও দেখেছি যে ইন ডায়ালগ বক্স বলে একটি বক্স কিন্তু নির্ধারণ করা থাকে। সেই বক্সের ভেতরেই কিন্তু ইমেইলের তথ্যাদি প্রেরণ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের ইমেইলটি আকারে সংক্ষিপ্ত হলে সবথেকে ভালো হয়। এবং আমাদের যেহেতু পাঠ্যসূচি অনুযায়ী ইমেল রচনা করতে হচ্ছে, সেই কারণে আমরা খেয়াল রাখবো যে আমাদের ইমেলের আকারটি যেন 4 থেকে 5 লাইনের মধ্যে রাখা যায়। অর্থাৎ খুব বেশি বড় বা দীর্ঘ যেন আমাদের ইমেলটি না হয়। তবে প্রয়োজন যদি হয় তাহলে আমাদের যে মূল চিঠি, ডায়ালগ বক্সে যে চিঠিটি আমরা লিখবো, সেই চিঠির বাইরে অতিরিক্ত বিষয় যদি আমাদের থাকে, সেখানে আমরা অ্যাটাচমেন্ট যে অংশটি রয়েছে, সেই অ্যাটাচমেন্ট অংশে অ্যাটাচমেন্ট করে বা সংযোজন করে আমরা কিন্তু সেটি পাঠাতে পারবো। ইমেইলের ভাষা অবশ্যই সহজ সরল এবং স্পষ্ট হতে হবে। এক্ষেত্রে আমরা কিন্তু আবেদনপত্র বা চাকরির যে দরখাস্তগুলো লিখে থাকি, সেখানেও কিন্তু এই কথাগুলো আমরা বলেছি যে চাকরির দরখাস্ত বা আবেদনপত্রের ভাষাটা হতে হবে সহজ সরল এবং স্পষ্ট। তবে এক্ষেত্রে ব্যক্তিগত চিঠি আমরা যখন লিখি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা একটু কাব্যিক ধরনের শব্দ বা ভাষাও কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, আমাদের যেহেতু পাঠ্যসূচি অনুযায়ী ইমেল রচনা করতে হবে, সেক্ষেত্রে আমাদের কাব্যিক শব্দ বা ভাষা ব্যবহার না করাই ভালো। ব্যাকরণ সম্মত সহজ সরল এবং স্পষ্ট শব্দ দিয়ে আমাদের ইমেইলের ভাষা রচনা করতে হবে। এবং এই যে প্রথমে বললাম যে অ্যাটাচমেন্ট অংশে ইচ্ছে করলে আমরা আরো অনেক বিষয় চিঠির বাইরে গিয়ে আরো অনেক বিষয় কিন্তু সংযোজন করতে পারি। কিন্তু সেখানে আমাদের একটি জায়গায় খুব সতর্ক থাকতে হবে যে এই অ্যাটাচমেন্ট অংশে যেন এমন কোনো কিছু আমরা সংযোজন না করি যেটি কুরুচিপূর্ণ, যেটি অশালীন বা কুরুচিপূর্ণ, এই ধরনের কোনো বিষয় যেন অ্যাটাচমেন্ট অংশে না থাকে, সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একই ইমেইলে সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটানো যাবে না, যেটিকে বাংলা ব্যাকরণের পরিভাষায় গুরু চণ্ডালী দোষ বলা হয়ে থাকে। অর্থাৎ একই ভাষায় সাধু ও চলিতের মিশ্রণ এটি ঘটানো যাবে না। কারণ আমরা কিন্তু বারবার বলছি যে আমরা পাঠ্যসূচি অনুযায়ী, উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী ইমেল রচনা করব। আর সেই ইমেল রচনায় আমাদের বাংলা ব্যাকরণিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেটি মেনেই আমাদেরকে ইমেল রচনা করতে হবে। আর সেখানে স্পষ্টতই বলা আছে একই ভাষায় সাধু ও চলিত ভাষার মিশ্রণ, এটি গুরু চণ্ডালী দোষ, সুতরাং এটি করা যাবে না। এবং অসৎ বা কাউকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে আমরা কখনোই ইমেল পাঠাবো না। অর্থাৎ ইমেলের একটা এথিক্স থাকতে হবে। ইমেল আমরা কখনোই কোনো অসৎ উদ্দেশ্য সফল করবার জন্য বা কাউকে ব্ল্যাকমেইল করবার জন্য, কাউকে বিপদগ্রস্ত করবার জন্য আমরা কখনোই ইমেল রচনা করব না।
ইমেইলে সাধারণত তারিখ বা প্রেরকের যে মেইল অ্যাড্রেস এটি উল্লেখ করবার দরকার হয় না, কেননা আমরা বলেছি যে ইমেইলে আপনি যখন ইনবক্সে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে ইনবক্সে যখন ক্লিক করবেন তখন কিন্তু অলরেডি একটি ডায়ালগ বক্স আপনার সামনে হাজির হয়ে যাবে এবং সেই ডায়ালগ বক্সে আপনার যিনি প্রেরক তার নাম, ঠিকানা, তার তথ্য এবং সেই দিন যেদিন তিনি ইমেলটি পাঠাতে চাচ্ছেন সেই দিনের তারিখ ইত্যাদি বিষয় কিন্তু আগে থেকেই সংযোজন করা থাকে। সুতরাং এই বিষয়গুলো আর নতুন করে সংযুক্ত করতে হয় না। তবে আমরা যদি কোনো দাপ্তরিক কাজে অর্থাৎ কোনো প্রাতিষ্ঠানিক কাজে যদি কোথাও কোনো ইমেল পাঠাতে চাই তাহলে অনেক সময় এই ইমেলটি যেহেতু প্রিন্ট করে রাখতে হয়, পরবর্তীকালে সংরক্ষণ করে রাখতে হয় হার্ড কপি আকারে, সেই ক্ষেত্রে আমরা ইচ্ছে করলে তারিখ এবং প্রেরকের যে মেইল অ্যাড্রেস সেটি উল্লেখ করে দিতে পারি। আমরা বারবার বলছি, যদি আমরা প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক কোনো কাজে ইমেল পাঠাই তবে ইচ্ছে করলে আমরা সেখানে তারিখ বা প্রেরকের ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে পারি। আর অন্যান্য কোনো ক্ষেত্রেই প্রেরকের ইমেল অ্যাড্রেস বা তারিখ এগুলো সংযোজন করবার কোনো প্রয়োজন নেই। খেয়াল করুন, আমরা যে ইমেলের জন্য ইউজার আইডির কথা বলেছিলাম বিগত ক্লাসে, সেখানে ইউজার আইডি যখন আমরা তৈরি করব আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ইউজার আইডি যেন আমরা স্মল লেটার দিয়ে তৈরি করি, অর্থাৎ ইউজার আইডি তৈরি করতে কোনো ধরনের ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। যেমন দেখুন, এখানে একটি উদাহরণ নিচ্ছি আমরা, protitibangla@gmail.com। এখানে দেখুন প্রত্যেকটি লেটারই কিন্তু আমরা স্মল লেটারে উল্লেখ করেছি। এটি এভাবেই আমাদের ইউজার আইডিটি তৈরি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় ইমেল রচনা করতে যেসব বিষয় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে ইমেল সম্পর্কে আরো কিছু তথ্য জানবো এবং এক এক করে আমরা দেখার চেষ্টা করব যে একটি নমুনা ইমেল কিভাবে রচনা করতে হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।